पिया रे कादे हिया रे। उठाइए ना। হ্যালো হ্যালো ভাই, শিগগির গুছিয়ে গেছি, আমার বাড়ি চলে এক জায়গায় ঘুরতে যাবো। আমার অনেক কাজ আছে, আমি এখন যেতে পারবো না। ও ভাবছিলাম ভাই আমার গার্লফ্রেন্ডের সাথে একটু ফার্স্ট মিট আপ করতে যাবো। হ্যাঁ চল, আমি রেডি। ফেসবুকে প্রেম করেছি, কিরম দেখছিলাম তার ঠিক নেই, কখন যে মালটা আসবে। বলছি তোমার পাশে একটু বসতে পারি? হ্যাঁ তা জানো তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না তোমার গায়ে একটু টাচ করতে পারি? না, আমি যদি প্রেগন্যান্ট হয়ে যাই। এবার টাচ করতে পারি? হ্যাঁ তাহলে আজকে আমাদের প্রেম ফাইনাল, তাহলে ফাইনালি আমরা রিলেশনে চলে এসেছি, ঠিক আছে? ওদের নাই ছাল চামড়া খেতে বোদম, নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছিস? এর দেখবি কি সুন্দর হ্যান্ডসাম, আমি এর সাথে রিলেশন করব। ব্যাঙের বাবা ভাল লাগে না, জীবনে কিছু তো কিন যায় না, এত মেয়েটাই পড়ে না, ভাল লাগে না। উঠে তোরা কি উচিত শিক্ষা দেবো, ঘর দিকে চল। দরজাটা বন্ধ কর, তোর সাথে অনেক কথা রয়েছে। দেখ বাবু, তুই কিন্তু অনেক বড় হয়ে গেছিস, তোরা ছোটের মতো আবদার করলি হয় না। আমাদের জানিস ভালো করে দিন না দিন খাওয়া। তুই আবার একটু কাজ বাজে লাইন কর, কদিন পর তুই বিয়ে করবি, মাথায় ঢুকেস কোনো কথা? দেখ বাবু, তোর যে এতক্ষণ ঘরের মধ্যে জ্ঞান গুণ দিচ্ছিলাম, শুনেছিস আমার কথা একটাও? দেখো বাবা, এখনকার দিনে জ্ঞান ট্যান চলে না, যদি টাকা থাকে টাকা দাও। কোনদিন মাথা ফাতা গরম হয়ে যাবে, এই পুটে ধরে ডোবায় ফেল দেবো, তখন বুঝতে পারবে। এই পোটে শিগগিরই বাইরে আয়, ওদিকে বস্ত্র বিতরণ হচ্ছে। ও বাবা, আমি চলে এসেছি। বস্ত্র বিতরণ হচ্ছে, সবজি বিতরণ না। ও বাবা, আমি বাপের জন্মে কোনোদিন রেশন তুলিনি, আর তুমি আমার রেশন দোকানে লাইন এনে দাঁড় করে দিচ্ছ। দেখ বাবা, পৃথিবীতে কিন্তু আমরা একা গরিব না, আমাদের মতন অনেক গরিব রয়েছে। এটা কোনো রেশন দোকানের লাইন না, এখানে জামা কাপড় বিতরণ হচ্ছে। মাথা ঢুক। এই তোমরা কেউ হুড়ো তাড়া করো না, সবারই জামা কাপড় দেওয়া হবে, সবাই লাইনে সোজা হয়ে দাঁড়াও। এই তুই কি রে, তুই আমার লাইনে ঢুকেছিস? এই চুপ কর, আমার বাবা জানিস এই এলাকার ডন। তুই আমার গায়ে হাত তুলি, এক বাবার বেটা দেখেন দাঁড়া। তুই আমার গায়ে চড় মারলি, তুই চিনিস আমি কেনা? আমি স্যার মারপিট লেগে গেছে তো। দেখো, এই 15 বছর ধরে তুমি একটাও শাড়ি কিন দাওনি, এবার যদি পয়লা বৈশাখে একটা শাড়ি না কিন দাও, এই পায়খানা ঘরে তালা মেরে দিলাম, তোমার হাগা বন্ধ।
আমি মাঠে হাঁকবান। ঠিক আছে মাঠেই থাকবা, ভিটে আসার নাম করবা না। ঠিক আছে আপু দেখবাম তোমার একটা চাল গম আটা কিন দেয়। এই গেলুম আমি। সেল 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 চৈত্র সেল, আর মাত্র 2 পিস আছে, আর মাত্র 2 ব্র্যান্ড নিউ শাড়ি, রয়্যাল এক্সেস শাড়ি, কি কি শাড়ি লাগবে তাই বলো, সব শাড়ি আছে, একদম অ্যাভেলেবেল আছে। সেল সেল সেল, চৈত্র সেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। কালার কালার শাড়ি কি লাগবে, কি কালার লাগবে, সব শাড়ি আছে, অ্যাভেলেবেল আছে, তাড়াতাড়ি এসো। এই শাড়িটা 400 টাকা দাম, এই শাড়ি 500 টাকা দাম। ও দাদা, টাকা টাকা লাগবে না, টাকা লাগবে না, এই শাড়ি দিয়েছো এটি অনেক। আরে আপনি কি গাঁজা টাজা খান নাকি? না গাছাটা তো খাইনি, আমি তো চুল্লো খাই। দেখুন দাদা, আপনি তো আমার শাড়ি না দেন, আমি কিন্তু পুলিশ যাবো। পুলিশে যাওয়ার দরকার নেই, পুলিশে যাওয়ার দরকার নেই। আপনার বডি শডি ভালো, হাইটেও ভালো আছেন, আপনি আর্মিতে যান। এনাও গিন্নি, তোমাদের শাড়ি নিয়েছি। ওয়াও, কি সুন্দর শাড়ি, খুব সুন্দর হয়েছে গো। কোথাতে নিয়েছে গো তুমি? কেন তোমার বাক সত্যি? যত সব ন্যাকামো, শাড়ি কিনে দিতে পারবে না, বিয়ে করার কি দরকার ছিল? ভগবান, আমি তো তোমার কাছে কোনোদিন জীবনে কিচ্ছু চাইনি, আজকে একটা জিনিস চাবো, তুমি কি দেবা? ভগবান, তুমি কি বোঝো না আমি তোমার কাছে 1 বছর টাকা চেতে গেলুম, আর তুমি একটা উপর ট্রাভেল পাঠিয়ে দিলে। ভগবান, আমি তোমার কাছে যা বুঝি, তোমার 1 বছর টাকা দেওয়ার দরকার নেই আমার, তুমি শুধু আমার 1 কোটি টাকা দিলেই হবে। আই মা গড, একালু দাঁড়া দাঁড়া। আমার এখন দাঁড়ার টাইম নেই, ওদিকে আমার দিঘার বাস ফেলে যাবে, আমি চলে যাচ্ছি। আই মা গড, কাল এত বড় হয়ে গেছে কি করে? আমি কোন দীঘা যেতে পারিনি, ও দীঘায় যাচ্ছে। একালু আমি যাবো, দাঁড়া দাঁড়া। একালুদা, আমি তো সেই ছোটবেলায় জাঙ্গিয়া পড়া একসাথে ঘুরতাম, সেই বন্ধুরে তুই দীঘায় নিয়ে যাবি না? এই হাট দিন তোর গাতে কেন পচা পচা গন্ধ বেরোচ্ছে? ও বৌদি, দাদার বোঝাও না, আমাদের দীঘায় নিয়ে যেতি। তোমার কালুদা কি? তোমার কালুদা তো কিছুই না, রাস্তাটা তো আমার ফুটে, ও ডিসিশন নেবে, তোমার নিজের হবে কি হবে না। বুঝলি পুটে, আমার মেয়েটা না সামনের মাসে বিয়ে দেবো, একটা ভালো ছেলে খুঁজছিস। দাদার গন্ধ পেলে সবাই এরকম পিরিত করতে আসে। ও মা, নে চলো দিন মালটার। ঠিক আছে, আমার ছেলে বলেছ মানে ওর ওপরে কোনো কথা হয় না, তুমি চলো। প্ল্যানটা কাজ করে। মালটা এত টাকা পেয়ে কোথাতে? আমার ফ্রি পয়সায় দীঘায় নিয়ে গেল, 1 টাকা পর্যন্ত ছিল না। दाल में कुछ काला है दया। গিন্নি, দীঘায় তো ভালোই ঘুরলুম, টিকিটের ডেটটা কিন্তু কাল, তুমি টিকিটটা সাবধানে রাখো, তোমার তো আর বিশ্বাস নেই, ওই তুমি হারিয়ে ফেলো তাহলে আমি 1 কোটি টাকা লসে যায় বলো।
ওগো তুমি কিছু চিন্তা করো না, টিকিটটা আমি বালিশের তলায় রেখেছি, চোরের বাবা পর্যন্ত টের পাবে। ও তা ঠিক আছে, ভালো করে ওস। টাকা দাও। কিসির টাকা? ও তখন টিকিটই দেয়নি, নাও। তোমার তো মাঝখানে খেয়ে দিবি। কেন, কিসের সমস্যা হয়েছে? আর বলবেন না দাদা, তোমার তো মাঝখানে একটা শূন্য মিস্টেক হয়ে গেছে। এটা কি পোত পাকামো হচ্ছে? হ্যালো, খুঁজিস নে পাবি নে। তোর কষ্ট বাঁচানোর জন্য তোর টিকিটটা নিয়ে আমি দোকানে এলুম, তোর মাঝখানে খেলিনি, তোর 1 কোটি টাকা বাদিনি। ও বাবা, ডেলিভারি বয় বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমার আইফোন চলে গিয়ে তুমি সে কি 1.5 লাখ টাকা দাও বাবা, সে কি দাও? ও বাবা, ও বাবা, ও বাবা। ভালোবাসা কেন এত অসহায়, প্রেম মনে আশা নিভে যায়, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা